তারা আপনাদের নিয়ে কিছু করতে পারবে না, আমি কিন্তু আসি ধরবো, ঠিক আছে, ভয় পাবেন না। তো সেই জায়গা থেকে জুলাই যুদ্ধ সংসদের নেক্সট পূর্ণাঙ্গ কমিটিটা ডিক্লেয়ার হবে, সেটা আপনারা জানেন। সেটার সদস্য সচিব হিসেবে আসতেছে আমাদের সম্মানিত সবার প্রিয় ভালোবাসার মানুষ, অনেক কাজ করে, মেধাবান, আমার থেকে ভালো, হ্যাঁ আমার থেকে মেধাবান, আমার থেকে ভালো, আমার থেকে গুছিয়ে কথা বলতে পারে, সে সদস্য সচিব হচ্ছে, একটু চেহারাটা দেখে নেন আমাদের এই যে, হ্যাঁ সোহাগ মাহমুদ। নেক্সট আহ্বায়ক হিসেবে যেহেতু আরমান শাফিন পদত্যাগ করেছে আপনারা জানেন, তো নেক্সট আরমান শাফিনের জায়গায় আহ্বায়ক হিসেবে আসতেছে হচ্ছে আমাদের মাসুদ রানা সৌরভ ভাই, ঠিক আছে। বাকি পদগুলো আমি কিছু পদ পরিবর্তন করেছি, সেই পদগুলো সম্পূর্ণ আপনাদের সামনে আসবে, আপনারা তাদের সাথে থাকবেন, তারা আপনাদের সাথে আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য, দেশের ন্যায়ের জন্য, দেশের মানুষের অধিকার নিশ্চিতে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। জুলাই যোদ্ধা সংসদ সেই ওয়াদা করতেছে, এটা নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না, পাবেন না। যেহেতু আমি স্থায়ী কমিটির সদস্য, এখন সে ডিক্লেয়ার মোটামুটি হয়ে গেছে, আর প্রতিষ্ঠাতা হিসাবে আমিও আছি, থাকবো। কেউ এটা ভাববেন না যে আপন ভাইয়ের মনে হয় চলে গেল, তাই আপন ভাই যাবে কই, আপন ভাই তো নিজেও আহত। আমার এই টুপিটা সরান, এখানে দেখেন একটা সিঙ্গারা আছে, খাবেন কেউ? মানে এখানে ফুলে আছে, হ্যাঁ এটা দিয়ে টুপি দিয়ে আমি ঢাইকা রাখি, এখানে দিন দিন ফুলতেছে, মানে যে গুলিগুলো খাইছে, আমার হাতে কিন্তু এখানে গুলি আছে, ঠিক আছে, এখনো অপারেশন করা হয় নাই। ইভেন আমার কোমরে কিন্তু বুলেট আছে, যেটা এখনো বের করা হয় নাই। আর বের করা হয় নাই বলতে কি আমি সময় পাচ্ছি, আর কেন পাই না সেটা আপনারা আপনাদের থেকে ভালো কেউ জানেন। যে 24 ঘন্টা দৌড়ের উপরে এখানে আমার আসতে হয় প্রতিনিয়ত, এসে এখান থেকে তথ্য কালেক্ট করে আপনাদেরকে দিতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। তো আল্লাহর রহমতে আমি আশাবাদী, যারা নতুন কমিটিতে আসতেছে, পূর্ণাঙ্গ কমিটি, সেই কমিটিটা খুবই অ্যাক্টিভ, মজবুত হবে, আপনাদের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা একটা জিনিস, আমরা আসছিলাম আশুলিয়া, সাভার আশুলিয়া থেকে, ওখান থেকে কি যে প্রতিনিধি আছে, যে প্রতিনিধি আছে, এগুলো কি চেঞ্জ করা যায়? চেঞ্জ করা যায়? প্রতিনিধিটা আছে, ওনার সাথে কথা আপনি আপনার নাম পরিচয় একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাজহারুল ইসলাম আপন। আমি একজন 24 জুলাই যোদ্ধা এবং জুলাই যোদ্ধা সংসদ যে আহতদের কমিটি আছে, সেই কমিটির সদস্য সচিব এবং প্রতিষ্ঠাতা। আমরা অনেকেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি নিজেও আহত হয়েছিলাম। পাশাপাশি আমি মুগদা মেডিকেল হাসপাতালে প্রায় 1 মাস আইসিইউতে ছিলাম। ডাক্তার বলছিল যে বাঁচবে না, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে আসছি। আমাদের জন্য কিছু করতে পারবেন কিনা, আমরা কি করতে পারি? আমাদের আপনার প্রশ্নটা খুবই সুন্দর, শুধু আপনি একা না, এখানে সাংবাদিক ভাই, অনেকেরই আইন শৃঙ্খলাকারী বাহিনীর কিছু কিছু লোকের অনেক অবদান ছিল এখানে, একদম না স্বীকার করা যাবে না। তো এরকম আমার জানা মতে প্রায় 4000 আহত ভাইয়ের এখন পর্যন্ত MIS যে জিনিসটা সরকারের নথিপত্রে অন্তর্ভুক্ত হয়নি, ঠিক আছে। তো সেটা নিয়ে সেই MIS-গুলো সিভিল সার্জনে দেওয়া আছে, যাদের মেডিকেল ডকুমেন্টগুলো, সেটা নিয়ে আমরা কাজ করছি। সরকারও, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেখতেছে, তারা খুব রিসেন্টলি এটা নিয়ে কাজ মোটামুটি শুরু করেছে। তাদের বক্তব্য হচ্ছে, সরকারের বক্তব্য, যে যেহেতু 1 বছর পর এখানে কিছু ভুয়া হতে ভুগতে পারে, যার কারণে যাতায়াতের প্রক্রিয়াটা একটু কষ্টকর বা একটু সময় লাগতেছে। কিন্তু আমরা আশাবাদী, আমাদের জুলাই ঘোষণাটা যদি সংশোধন হয় এবং জুলাই সনদটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়, যে 4000 ভাই অন্তর্ভুক্ত হতে পারে নাই, তারা অবশ্যই অন্তর্ভুক্ত হবে, এবং তারা আমাদেরই সহযোদ্ধা, তাদেরকে মাইনাস করে আমরা চলতে পারি না। মাইনাস ফর্মুলাটা ছিল আওয়ামী লীগের দোষরদের, মাইনাস ফর্মুলা নাই। জুলাই যোদ্ধাদের প্রত্যেকটা আহত এবং আহত হয় নাই, আন্দোলনে ভূমিকা ছিল যে ভাইদেরকে, তাদেরকেও এখন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, সম্মান করি, কারণ তারা নেতৃত্ব দিয়েছিল বিধায় আমরা আন্দোলন সফল করা সম্ভব হয়েছিল। আশা করি আপনার উত্তর পেয়েছেন, ধন্যবাদ।